আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেবিস ফেয়ারিটেল ওয়ার্ল্ড। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে। আজকে হলো নভেম্বরের 11 তারিখ সোমবার, আর দুপুর বাজে প্রায় 1টার মতো। এখন আমি বের হয়েছি। বাইরে খুবই ঠান্ডা, আর সাথে তো বাতাস আছে, অনেক ঠান্ডা বাতাস। তারপরও বের হয়েছি পালাকে নিয়ে, ওকে নিয়ে একটু সুইংয়ে যাব। আর তার আগে আমি একটু সিবিএসে এসেছি, এখান থেকে কিছু জিনিস নিব আর কি, টুকটাক কেনাকাটা। আর মূলত ফার্স্ট এইডের যে আইলস আছে ওইটাতে যাচ্ছি, যে ওখান থেকে আমার কিছু কেনাকাটা করার আছে। সিবিএস থেকে বের হয়ে আমি ফালাকে নিয়ে এখানে যে প্লেগ্রাউন্ড বাচ্চাদের বা সুইংয়ে আর কি এসেছি। ও মানে এই সুইংয়ে চড়ার জন্য এত পাগল, এত ভালোবাসে এই সুইংটা, কি যে বুঝে আল্লাহ জানেন। তো বাইরে যখন দেখে যে ওকে নিয়ে বের হয়েছে, ও বুঝে যায় যে এখানে আসছে, তো হাসি দে, কি বলবো, মাশাল্লাহ। যাই হোক, বাসায় এসেছি, এই যে আমার পুরো কিচেনের অবস্থা। আর এই তো, আর এখানে যে মাটিতে কিছু বেগে করে রেখেছি, এগুলো ট্রাশে নিয়ে যাব। তো আমি এভাবে একসাথে মানে সবগুলো সামনে এনে রুমের, বাথরুমের, ইভেন ডাইপারের সব কিছু আর কি এক সামনে এনে তারপর আমি ট্রলি দিয়ে নিয়ে যাই, বাইরে নিয়ে ফেলে দিয়ে আসি। একটু হেঁটে আর কি যেতে হয়। তো আর মূলত সিবিএসে এইটার জন্য গিয়েছিলাম, এই যে আঙ্গুল কেটে গিয়েছে তার জন্য আর কি হাইড্রোজেন যে পেরক্সাইড, এটা ওয়াটারের মতো যে জীবাণুমুক্ত করে হাতটাকে বা কাটা ছেঁড়াতে আর কি দেওয়ার জন্য। আর ফিঙ্গার প্রোটেক্টর সামান্য একটু কেটেছে, তেমন বেশি না, কিন্তু ওই যে মাংসর মধ্যে মনে হচ্ছে যে লেগে গিয়েছিল নাইফ, তো সেজন্য খুব বেশি জ্বালাপোড়া করছে আর কি। যদিও একটুটা মানে সেরে যাচ্ছে, এখন 3 দিনের মতো হয়ে গিয়েছে। আর এটা নতুন নাইফ আনিয়েছিলাম আর কি, এত শার্প কি বলবো। তো এখন বই পেয়ে মানে তুলে রেখে দিয়েছি, পরে হয়তো আবার করবো, হাতটা ভালো হয়ে যাক। এই তো পুরো কিচেনটা গুছিয়ে নিয়েছি। আর সন্ধ্যার আগে ভাবলাম যে ময়লাগুলো ট্রাশে নিয়ে যাব, তো সেগুলো পুরো ফেলে দিয়ে এসেছি। আর এই তো পালাক সোনা এখানে বসে খেলা করছেন। এখানে সোফায় কিছু কাপড় রাখা বাজ করে রেখে দিয়েছি, আর ক্লোজেটে নিয়ে যাইনি। তো ফালাক এগুলোকে হাত দিয়ে টেনে টেনে মাটিতে ফেলে দেয়। আমিও আর নিয়ে রাখি না, রাখবো বলে আবার ভুলে যাই বা অন্য কাজে লেগে যাই। আর এই তো ফালাক এখানে বসে বসে খেলা করছেন। তো আমি রান্নাও করব, আর সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন চা বানাবো। সব কিছু কাটাকুটি করে নিয়েছি, আমি রান্না করব। আর শুধু মরিচটা কাটার বাকি আছে। তো গ্লাভস পরায় মানে হাতে কোনো সমস্যা হয়নি। আর এদিকে মানে আমি চা মানে রেডি করছিলাম আর কি। তো চানাচুরটা এমনিতে দিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে পালাকের বাবা মানে ঝালমুড়ি পছন্দ করেন, তো এখন আর ঝালমুড়ি বানাচ্ছি না, এমনিতেই চানাচুরির মধ্যে পেঁয়াজ আর ধনেপাতা একটু তেল দিয়ে মানে মাখিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন বসে বসে আমরা চাটা খাচ্ছি। চা খাওয়ার পর আমি আমার রান্নায় লেগে যাব। এগুলো হচ্ছে কাচকি শুটকি, দেশ থেকে এসেছিল। তো আমার জন্য আসেনি, আমার এক আন্টি আমাকে দিয়েছেন, যে ওয়ারেন গিয়েছিলাম আর কি। তো দেশের শুটকি দেখে খুবই দেশের কথা মনে হচ্ছে, যে যত্নে করা ভালোবাসা মনে হচ্ছে হাতে পেয়েছি। দেশের তো সব কিছুই মানে খুব মিস করি। আর এই শুটকিটা দেখলে আমার দাদির কথা মনে হয়। উনি এই শুটকি, আবার যে চেলাপাতার শুটকি বলে, এগুলো মানে খুব বেশি পছন্দ করেন, আর আমিও খেতাম।
খাই, এখনো খাই। তো দেশ থেকে এসেছি আর কি, সেজন্য একটু বেশি আবেগময় হয়ে গিয়েছি। মনে হচ্ছে দেশের ছোঁয়া বা ভালোবাসা একদম আঁকড়ে ধরে আছে আমাকে। তো রান্না বান্না তো আর শুধু করছি না, ফাঁকে ফাঁকে অনেক কাজও করছি, মেয়েকে খাইয়ে দিচ্ছি, প্লাস ওর সাথে সময়ও কাটাচ্ছি। আরও তো টুকিটাকি কাজ আছে যেগুলো অফ ক্যামেরায় করি, সবগুলো তো আর তুলে ধরি না। আর এখন ফালাককে শাওয়ার দিয়ে একদম বেডে দিয়ে এসেছি। তো ও ঘুমিয়ে গেলে দেখা যায় যে আমার রিল্যাক্সে একটু কাজ করা হয়, আদারওয়াইজ ও খুব ডিস্টার্ব করে বা কান্নাকাটি করে আমাকে কাছে চায় আর কি। তো এখানে রুই মাছ দিয়ে পাতলা ঝোল করেছিলাম, আর শেষে একটু জিরাও দিয়েছি, মানে বাদা জিরা। আর এখানে সবজি করেছি একটু, আর দেশের যে শুটকি আর কি, চেলা পাতার, ওইটা দিয়ে, সরি কাচকি শুটকি, ওইটা দিয়ে আমি আলুকে ছোটো ছোটো করে রান্না করেছি। তো খাওয়া দাওয়াও করে নিয়েছি এর আগে। আর এই তো পুরো কিচেনটাকে আবারও ক্লিন করেছি। আর তরকারিগুলো এখন আর ফ্রিজে মানে রাখতে হবে না, যেহেতু রাত্রে রান্না করেছি, আর একটু ঠান্ডাও পড়েছে, তো নষ্ট হবে না। কালকে সকালেই ফ্রিজে রেখে দিব, দুপুরে তো আবার খাওয়া হবে। আর আমার উড়ু উড়ু মন আমার মতো করে আমার কিচেনের জিনিসগুলোকে মাঝে মধ্যে এই দিক থেকে ওই দিকে সরাই, যখন যেটা ইচ্ছে হয় আর কি। যাই হোক, আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।